হ্যালো বন্ধুরা, দেখো কচুর শাক, বাগান বাড়ি থেকে কচুর শাক নিয়ে আসলাম। কালকে তুলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আজ এই যে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো। এই দেখো, খেতে অসাধারণ টেস্ট। হ্যাঁ, অনেকে কাটার ভয়ে পড়ে না, অলসতা লাগে, কিন্তু আমার যে জিনিস ভালো লাগে সেটা আমার কাজ করতে কোনো অসুবিধা নেই। আমি করতে ভালোবাসি, খেতেও ভালোবাসি, করতেও ভালোবাসি। এই দেখো, পুরো ছোটো ছোটো দেশি কচু শাক তুলে আনলাম কালকে। তুলে পরিষ্কার করে ধুয়ে টুয়ে শুকিয়ে রেখেছি। এই যে সকাল সকাল গোপাল জাগিয়ে এখন এই যে কাটতে বসেছি। ইলিশ মাছের মাথা দিয়ে হবে, অসাধারণ লাগবে। বন্ধুরা, তোমরা যদি কেউ খেতে চাও আমার বাড়িতে চলে আসো। দেখো, আমার ঠিকানা দেওয়া আছে, সোজা চলে আসো মীনাক্ষী দিদির বাড়িতে। মীনাক্ষী দিদির বাড়িতে এসে কচুর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেয়ে যাও। খেলে কোনো অসুবিধা নেই আমার, চলে আসো। এই যখনই কোনো বিপদে পড়বে মাকে স্মরণ করবে, নিজের জন্মদাতা মাকে। গুরুজন হচ্ছে সব থেকে, গুরুজন হচ্ছে মা বাবা। গুরু ভজলে তার কোনো জীবনে বিপদ আপদ কিচ্ছু আসে না। তা ভালো থাকতে হলে বন্ধুরা, সবাইকেই বলছি, মা বাবাকে সেবা করো, মা বাবাকে ভালোবাসো, সম্মান করো, জীবনে ভালো থাকতে পারবে। মা বাবার মনে ব্যথা দিয়ে কোনো দিন ভালো থাকা যায় না, এটাই হচ্ছে কথা। তাহলে বন্ধুরা, যে কথাগুলো বললাম কখনো ভাববে না যেটা জ্ঞান, এটা বাস্তব। যে মা বাবার সেবা করলে সেই সন্তানরা কোনো দিনও খারাপ থাকে না, সব দিন ভালো থাকে। আর মা বাবাকে অবহেলা করলে তারা কোনো দিন মনের দিকে শান্তি পায় না, এটাই কথা। রাধে রাধে, রাধা রাধা, রাধা রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা, রাধা রাধা। হরে কৃষ্ণ, হে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বন্ধুরা, কথাগুলো যদি ঠিক বলে থাকি তাহলে একটা লাইক কমেন্ট, অবশ্যই একটা শেয়ার দেবে। আমি ঠিক না ভুল বলছি? সব থেকে বড়ো সাপোর্টার হচ্ছে মা পৃথিবীতে। মার যতই বিপদ হোক না কেন, মা সন্তানের জন্য সব কিছু করতে পারে, প্রাণ প্রাণ পর্যন্ত দিতে পারে। কিন্তু অন্য কেউ, অন্য বন্ধু বান্ধব যতই বড় যে হোক না কেন, স্বার্থের জন্য স্বার্থ পুড়িয়ে সে চলে যাবে, ফুরিয়ে গেলে। কিন্তু মা কোনো দিন যাবে না, মা মাই। টাটা বন্ধুরা, বাই বাই।